আজকে আমি একটা রেসিপি বানাবো। রেসিপিটা সজনে ফুল দিয়ে বানাবো। কী করে বানাই আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানোর জন্য আমি সজনে ফুল এখানে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আমি এরপর এই সজনে ফুলগুলো মেখে নেব। আমি এখানে বেসন দিয়ে দেব। যতটা বেসন দেবো তার অর্ধেক চালের গুঁড়ো দেবো। আমি এখানে 4 চামচ বেসন দিয়েছি, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। সজনে ফুলটা ভিজে আছে, ওই জন্য আমি এখন জল দিচ্ছি না। যদি আমার জল লাগে তাহলে আমি এটা অল্প একটু জল দেবো, দিয়ে মেখে নেব। সজনে ফুলটা একটু কষ টাইপের হয়, ওই জন্যে সজনে ফুলে 1 চামচ চিনি দেবেন। চিনি দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। আমি এতে জল দিইনি, আমার এর মধ্যে জল লাগেনি। সজনে ফুলটা ধুয়ে যে জলটা ছিল তার মধ্যেই বেসনটা চালগুঁড়িটা আমার মাখা হয়ে গেছে। আমি এরপর এটা 5 মিনিট ঢেকে রেখে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি এরপর কড়ায় তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এরকম হাতে করে বড়াগুলো বড়ার শেপে দিয়ে এরকম করে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো উল্টে দিয়ে উল্টো পিঠটা একবার ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো এরপর তুলে নেব। আর সজনে ফুলের পকোড়া ভাজা হয়ে গেছে। এইভাবে সজনে ফুল পকোড়া করে খাবেন, এমনি শুধু মুখেও খাওয়া যায়, আবার ডালের সঙ্গে ভাতের সঙ্গেও খাওয়া যায়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করবেন।